নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। আজ আমি আলোচনা করতে চলেছি ২০ জানুয়ারি মঙ্গলবার, একটি শক্তিশালী ও পরিবর্তনের দিন। এই ইসলামের জাতিকাদের জীবনে আজকের দিনটি সেই মানুষদের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা অনেক দিন ধরে চেষ্টা করেছিলেন, অপেক্ষা করেছেন আর মনে মনে ভেবেছেন, আমার সময় কবে আসবে, আমার কষ্টের শেষ কোথায়। আজকের গ্রহ নক্ষত্র বলছে এই দিন থেকেই ধীরে ধীরে মোড় ঘুরতে শুরু করবে। এই ভিডিওটি তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনি জানতে পারবেন আজকে সুখবর অপেক্ষা করছে, কী করলে ভাগ্য আরও ভালো হবে, আর কি ভুল করলে আজ ক্ষতি হতে পারে। পুরোটাই কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের নামও যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? আজ মঙ্গলবার হওয়ায় মঙ্গল হচ্ছে সবথেকে প্রভাবশালী। মঙ্গল আজকে শক্তি ও সাহসের দিক থেকে খুবই ভালো। সাহস বাড়াবে, নিজের অধিকার বুঝতে পারবেন, সিদ্ধান্ত নেওয়ার শক্তি আসবে। তবে রাগ নিয়ন্ত্রণ না করলেও মঙ্গল ক্ষতি করতে পারে। এছাড়াও চন্দ্র আজকের জন্য মন একটু অস্থির থাকতে পারে, পুরনো কথা মনে পড়বে। ধ্যান প্রার্থনা করলে চন্দ্র শান্ত থাকবে। এছাড়াও সূর্য আত্মসম্মান বাড়াবে, নিজের মূল্য বুঝবেন। আজ কাউকে আপনাকে ছোট করতে দেবেন না। এছাড়াও বুধ হচ্ছে কথা বলার ক্ষমতা বাড়াবে। বুধ বা বুদ্ধি দিয়ে কাজ উদ্ধার হবে। আজ কথা বললে কিন্তু সুযোগ আসতে পারে। এছাড়া শুক্র প্রেম ও সম্পর্কে উন্নতির দিক থেকে সুখবর লক্ষ্য করা যাচ্ছে। আজ সুন্দর জিনিসের দিকে টানবে, মন টানবে। আজ মন খুশি থাকবে। শনি হচ্ছে ধীরে ফল দেবে, কিন্তু ফল নিশ্চিত। আজ ধৈর্য ধরলে ভবিষ্যতে বড় সুখবর আসবে বা সুখ আসবে। এবার বলবো আজকের দিনে আপনার জীবনে কী কী সুখবর অপেক্ষা করছে, মনোযোগ সহকারে শুনবেন। আজকের দিনটা শুধু ছোটোখাটো ভালো খবরের দিন নয়। আজ এমন কিছু ইঙ্গিত রয়েছে যা আপনার জীবনে চলমান কষ্টের অধ্যায়ে ধীরে ধীরে বন্ধ করতে শুরু করবে। যারা দীর্ঘদিন ধরে চাপ, দুশ্চিন্তা, অপেক্ষার ধৈর্যের মধ্যে ছিলেন, আজ তাদের জন্য গ্রহ নক্ষত্র খুব পরিষ্কার বার্তা দিচ্ছে। প্রথমত আটকে থাকা কাজ নড়বে। অনেক দিন ধরে যে কাজটা আজ নয় কাল নয় করে পিছিয়ে যাচ্ছিল, চাকরি, ব্যবসা, কাগজপত্র, টাকা বা পারিবারিক সিদ্ধান্ত, আজ সেখানেই নড়াচড়া শুরু হবে। হয় ফোন আসবে, হয় কথাই হবে, না হয় নতুন পথ খুলবে। এটা আপনার জন্য বড় স্বস্তির খবর। এছাড়াও টাকার দিক থেকে আলো আসার সুখবর আছে। যারা মনে মনে ভাবছিলেন সব দিক বন্ধ হয়ে যাচ্ছে, তাদের জন্য আজ কিন্তু খুবই সুখবর। আজ বা খুব কাছাকাছি সময়ে টাকা একটা রাস্তা খুলবে বা টাকার একটা রাস্তা খুলবে। হয় নতুন সুযোগ, হয় পুরনো পাওনা, হয় কারো সহায়তা। চাপ একটু কমলেও বা চাপ একটু হলেও কিন্তু সেটা কমবে। এছাড়াও মানসিক শান্তি ফিরে আসবে। আজ সবথেকে বড় সুখবর হলো আপনার মনের ভার হালকা হবে। যে দুশ্চিন্তা আপনাকে রাতে ঘুমাতে দিত না, আজ সেটা একটু হলেও কমবে। আজ মনে হবে হয়তো সব শেষ হয়ে যায়নি। এছাড়া সম্পর্কের ক্ষেত্রে ভালো মোড় লক্ষ্য করা যাচ্ছে। যাদের প্রেমে দূরত্ব, ভুল বোঝাবুঝি বা নীরবতা চলছিল, আজ বা আজকের পর থেকে কথাবার্তা শুরু হওয়ার যোগ আছে। এছাড়াও পরিবারে কারো সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনাও আছে। এছাড়াও সম্মান, মূল্যায়নের দিক থেকে সুখবর আছে। আজ আপনার কাজ, ব্যবহার বা ধৈর্য কারো চোখে পড়বে। সেখানে আপনাকে আগে গুরুত্ব দেওয়া হচ্ছিল না, আজ সেখানে আপনার কথার দাম বাড়বে। বিশেষ করে কর্মক্ষেত্র, পরিবার, সামাজিক জায়গা, এছাড়াও নতুন ভাবনা, নতুন আশার দিক থেকে সুখবর আছে। আজ আপনার মাথায় নতুন আইডিয়া আসবে, সেটা ভবিষ্যতে আপনাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। এছাড়াও আজ নেওয়া একটা ছোট্ট কোনো সিদ্ধান্ত আগামী দিনে বড় সুখবরের কারণ হতে পারে। এছাড়াও ভগবানের কৃপা অনুভব করবেন। আজ এমন কিছু ঘটতে পারে যার পরে আপনার মন বা মন থেকেই বেরোবে ভগবান আছে। হয়তো খুব বড় কিছু না,
কিন্তু মনের ভেতরে একটা গভীর শান্তি পাবেন আজ বা আর সেটাই কিন্তু আজকে সবথেকে বড় সুখবর। এছাড়াও নিজের ওপর বিশ্বাস বাড়বে। আজ আপনি নিজেই বুঝবেন আপনি যতটা দুর্বল ভেবেছিলেন বা ভাবছিলেন আপনি আসলেই তার থেকেও অনেক শক্ত। এই উপলব্ধিটাই আপনার জীবনে মোড় ঘোরাতে পারে। আটকে থাকা জায়গার গতি বা চাপের মধ্যে স্বস্তি, সম্পর্ক সম্মানের উন্নতি, মনের নতুন আশা। এস নামের জাতজাতিকাদের আজ থেকে আপনার জীবনে ভালো সময়ের দরজা ধীরে ধীরে খুলছে। এবার বলবো আজকের দিনে কি করা উচিত। মনোযোগ সহকারে শুনবেন। আজকের দিনে এমন একটা দিন যেদিন আপনি যা করবেন তার প্রভাব ভবিষ্যতে অনেক গুণ বেড়ে যাবে। তাই আজকে কাজকর্ম, কথাবার্তার মনোভাব সবকিছু খুবই গুরুত্বপূর্ণ। সকালে উঠে মন পরিষ্কার করুন। আজ ঘুম থেকে উঠে অভিযোগ বা নেতিবাচক কথা দিয়ে দিন শুরু করবেন না। আজ সকাল বা সকালে ১ মিনিট চোখ বন্ধ করুন এবং বলুন, আজ আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এই ছোট কাজটাই গ্রহের ভালো শক্তিকে আপনার দিকে টেনে আনবে। এছাড়া পুরোনো কাজগুলো আগে শেষ করুন। আজ নতুন কিছু শুরু করার আগে যে কাজগুলো অসম্পূর্ণ পড়ে আছে সেগুলো শেষ করা খুবই জরুরি। কারণ আজ গ্রহের অবস্থান বলছে পুরনো বোঝা না বলে নতুন সুখ আপনার জীবনে ঢুকবে। পুরনো ফাইল, পুরনো কথা, পুরনো ঝামেলা আজ এগুলো এড়িয়ে চলুন। সত্য কথা বলুন, মুখে মধুর রাখুন বা মধু রাখুন। আজ আপনি বা আপনার কথার শক্তি খুব বেশি। তাই সত্য বলুন, কিন্তু কড়া ভাষায় নয়। একটু নরম হয়ে কথা বললে আজ আপনার বড় সমস্যাও ছোট হয়ে যাবে। এছাড়াও কোনো সিদ্ধান্ত নিলে দেরি করে নেবেন না। আর যদি মনে হয় এটা বা এই কাজটা করা উচিত তাহলে অযথা কাল পর্যন্ত অপেক্ষা করবেন না। আজ নেওয়া সিদ্ধান্ত আগামী দিনে আপনার জন্য সাফল্যের বীজ বপন করবে বা বহন করবে। এছাড়াও ভগবানের নাম বা মন্ত্র জপ করুন। আজ বিশেষ করে মঙ্গলবার হওয়ায় হনুমানজির নাম, শিবের নাম বা নিজের বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের নাম ৩ বার বা ১১ বার নিলে মন শক্ত হবে, ভয় কমবে। এছাড়া লাল বা হালকা রং ব্যবহার করুন। আজ আপনার চারপাশে শুভ শক্তি টানতে চাইলে লাল, কমলা বা গোলাপি রঙের কাপড়, চুড়ি, ওড়না, সুতো ব্যবহার করুন। এতে আত্মবিশ্বাস বাড়বে। এছাড়াও বড়দের আশীর্বাদ নিন। আজ যদি সম্ভব হয় মা-বাবার পা ছুঁয়ে বা কোনো বয়স্ক মানুষদের ভালো কথা নিয়ে দিন শুরু করুন। এই আশীর্বাদ আজ আপনার জন্য ঢাল হয়ে কাজ করবে। এছাড়াও কাউকে সাহায্য করুন। আজ কাউকে সাহায্য করলে বা কারো পাশে যদি দাঁড়ান তাহলে তার ফল বহু মন ফিরে আসবে। টাকা না হলেও ভালো কথা, সামান্য সাহায্য, একটু সময় দিলেই কিন্তু যথেষ্ট। এছাড়াও নিজের শরীরের যত্ন নিন। আজ শরীরের ছোট সংকেতগুলো অবহেলা করবেন না। জল বেশি খান, অতিরিক্ত ঝাল এড়ান, দেরি করে ঘুমাবেন না। শরীর ভালো থাকলেই ভাগ্য পুরোপুরি কাজ করবে। এছাড়াও নিজের ওপর বিশ্বাস রাখুন। আর সবথেকে জরুরি কাজ নিজেকে ছোট ভাবা বন্ধ করা। আপনি যেটা পারেন অনেকেই সেটা পারেন না। আর যদি নিজের ওপর বিশ্বাস রাখেন তাহলে গ্রহ নক্ষত্র আপনার পাশে দাঁড়াবে। এবার বলবো আজকের দিনে কি করা উচিত নয়। মনোযোগ সহকারে শুনবেন। আজকে রাগ করবেন না, তাড়াহুড়ো করে সিদ্ধান্তও নেবেন না, মিথ্যা কথা বলবেন না, অহংকারও করবেন না, না ঝগড়াও করবেন না। আজ এগুলো করলে শুভ ফল নষ্ট হতে পারে। শুভ রং হচ্ছে আজকের জন্য সবুজ, হালকা নীল এবং সাদা সবুজ হচ্ছে আজকের জন্য সাফল্যের জন্য খুবই ভালো। নীল হচ্ছে শান্তির প্রতীক, সাদা হচ্ছে মানসিক ভারসাম্য বজায় রাখবে। আজকে এই রং ব্যবহার করলে গ্রহ অনুকূল থাকবে। শুভ সময় হচ্ছে সকাল ৭টা থেকে ৮টা ৩০ এবং দুপুর ১২টা ১৫ থেকে ১টা ৩০ এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৪৫। এই সময় কাজ শুরু করলে সফলতা বাড়বে। শুভ শুভ সংখ্যা হচ্ছে ১, ৩ এবং ৯। তাই প্রিয় এস নামের জাতজাতিকারা আজকের দিনটা আপনাকে মনে করে দিচ্ছে আমি দুর্বল নই। আমি বা আপনি দুর্বল নন। আপনি একা নন। আপনার কষ্ট বৃথা যাবে না। যদি আজ আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন, ভালো কাজ করেন আর ধৈর্য ধরেন তাহলে খুব শীঘ্রই ভাগ্য আপনাকে চমকে দেবে। ভালো সময় আছে। বিশ্বাস রাখুন, ভগবান আপনার সঙ্গে আছে। তো দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকুন,
সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পরবর্তী দিনে আবার নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। নমস্কার।